রয়েছে আমি সৈকত, চোখ রাখবো বিস্তারিত খবরে। সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণের দ্বিতীয় সোমবার ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মন্দির চত্বর থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি জলপাইগুড়ি ও শিলিগুড়িতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রশাসনের তরফে তার সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কড়া প্রস্তুতি পর্ব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রায়। স্থানীয় মন্দির চত্বরে এই মুহূর্তে ঠিক কি ছবি চোখে পড়ছে? জলপেশ মন্দির জলপাইগুড়ি জেলা উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী শৈবতীর্থ। এখানে কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। একেবারে গোটা মন্দির চত্বর নিরাপত্তা বলয় একেবারে মুড়িয়ে ফেলা হয়েছে। পাশাপাশি আর 5 দিনের মতো যেভাবে ভক্তদেরকে একেবারে প্রচুর ভিড়ের মধ্য দিয়ে এই মন্দির প্রবেশ করে কিন্তু গর্ভগৃহে গিয়ে পুজো দিতে হয়, আজকে সে জায়গায় সেই ছবিটার রদবদল হয়েছে। জায়গায় জায়গায় একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং তোমাকে জানাবো যে স্কাই ওয়াক যে যাওয়ার রাস্তা, সেই রাস্তাও কিন্তু বিকল্প পথ তৈরি করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে গর্ভগৃহে প্রবেশ করা হচ্ছে। এবং তোমাকে জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা শহরে কিন্তু তিনি ডিএম অফিস, সেই ডিএম অফিস চত্বরে এসে গিয়েছেন এবং সেখানে তিনি আধিকারিকদের সঙ্গে যেমন কথা বলছেন। পাশাপাশি তোমাকে জানাবো যে সিকিম টানেলে জলপাইগুড়ি জেলারই কিন্তু 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং সেই মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং আজ যেমনটা এখনো পর্যন্ত খবর, সেই পরিবারের লোকজনকে সেখানে ডেকে নেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে এই মুহূর্তে তার আলোচনা চলছে এবং কিছুক্ষণের মধ্যে তাদের হাতে কিন্তু চেক তুলে সেখান থেকে একেবারে সড়ক পথে, অর্থাৎ জলপাইগুড়ি সদর থেকে এই জলপেশ মন্দিরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সেই 25 কিলোমিটার পর তিনি সড়ক পথেই আসবেন, তারপরে এখানে আসবেন, এখানে এসে তিনি মন্দিরে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পরে এই মন্দির চত্বরে ভিড় জড়া দূরে কিন্তু একটি মুক্ত মঞ্চ করা হয়েছে ময়নাগুড়ি বিজেপির তরফে এবং তারপরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীকে সেখানে সংবর্ধনা জ্ঞাপন করবেন এবং এখান থেকে এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি সোজা তিনি সড়ক পথে শিলিগুড়িতে পৌঁছাবেন এবং শিলিগুড়ির দীর্ঘ প্রতীক্ষিত যে ফ্লাইওভার, অর্থাৎ শিলিগুড়ি শহরের বুকে দীর্ঘদিন ধরে যে ফ্লাইওভার এখনো পর্যন্ত কিন্তু পরিপূর্ণ রূপ নেয়নি, সেই ফ্লাইওভারের আজ কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে বলেও কিন্তু এখনো পর্যন্ত খবর। গোটা এই বিষয় নিয়ে উত্তরবঙ্গের প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু এই জলপেশ মন্দিরে তিনি পুজো দিতে আসছেন। তা ঘিরে কিন্তু একদিকে যেমন প্রশাসনিক একেবারে তৎপরতা রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ এবং প্রচুর ভক্ত সমাগম জয় হয়েছেন একবার মুখ্যমন্ত্রীকে নিজের চোখে চাক্ষুষ করার জন্য। একবারে গোটা মন্দির চত্বরে যেমন নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলা হচ্ছে, পাশাপাশি মন্দিরের অদূরে অর্থাৎ যেখানে যেখানে ব্যারিয়ারগুলি লাগানো রয়েছে ঠিক সেই জায়গায় কিন্তু মানুষ একেবারে উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। সেটা ধন্যবাদ সানি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে ঘিরে ইতিমধ্যেই একেবারে তৎপরতা তুঙ্গে জলপেশ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আর এই সফরকে ঘিরে ইতিমধ্যে কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মন্দির চত্বর থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাখার যে পশ্চিমবঙ্গ